হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকে আমি অংশীদারি কারবারের পার্ট 2 শুরু করছি। চলো প্রথম অঙ্কটা কি আছে দেখো। এখানে আছে দীপু, রাবেয়া ও মেঘা 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা দিয়ে মূলধন দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করে বছরের শেষে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের কি করছে, প্রথমেই 2/5 সমানভাবে ভাগ করে নিচ্ছে। তারপর বাকি যেটা পড়ে থাকছে সেটা কি করছে, মূলধন অনুপাতে ভাগ করছে, নিয়ে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে করব আমরা যে 14,400 টাকার 2/5 বার করে নেব প্রথমেই। হ্যাঁ, মোট লাভ সমান 14,400 টাকা, এটা মোট লাভ। এই লাভের 2/3 এটা বার করে নেবো আমরা, সমান 14,400 ইন্টু 2/3 টাকা। 3 দিয়ে কাটাকাটি করলে যত হচ্ছে সেটা করো। 3 4 12 24, 3 8 24, এটা হলো 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 দিয়ে যদি গুণ করি কত দাঁড়াবে, 2 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে 2 0 2 8 16, 2 4 8 9, 9,600 টাকা। এই 9,600 টাকাটা সমানভাবে ভাগ করে নেবে। এই 9,600 টাকাটা সমানভাবে, এই 9,600 টাকাটা 9,600 টাকা তিনজনের মধ্যে কি করতে হবে গো, সমানভাবে ভাগ হবে। কিন্তু এটা সমানভাবে ভাগ করলে প্রত্যেকে এটা কত করে পাবে, প্রত্যেকে সমান অংশ পাবে, প্রত্যেকে পাবে এই 9,600 ভাজিত করে নাও, তিনজন আছে 3 দিয়ে, 3 থেকে 9, 3 দুগুণে 6, এই টাকাটা প্রত্যেকেই পাবে। এরপরে বাকি যেটা থাকছে, যে বাকি থাকছে, বাকি কত থাকছে, 14,400 থেকে 9,600 বাদ দিয়ে দাও, বাকি থাকে 14,400 ছিল মাইনাস 9,600 টাকা, এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত পড়ে থাকছে, বিয়োগটা করে নাও। 0, 14 থেকে 6 গেলে 8, ঠিক আছে। হ্যাঁ, 14 থেকে 6 গেলে 8, 14 থেকে 10 গেলে 4, এই 4,800 টাকা আমার মূলধনের অনুপাতে ভাগ হবে। এই টাকাটা, এই যে 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, মূলধনের অনুপাতে ভাগ হবে, বুঝলে। তো মূলধনটা তোমরা তো দেখতেই পাচ্ছ কত আছে, 6,500। হ্যাঁ, 5,200, এটা আমাদের করে নিতে হবে এখানে। তাহলে প্রথমেই করব 6,500। দেখো 6,500 মূলধনের অনুপাত 6,500 ইজ টু, দেখো 6,500 ইজ টু 5,200, 5,200, এখানে 5,200 করো, 5,200 ইজ টু দেখো, হ্যাঁ 9,100, 9,100, এটা আমরা মূলধনের অনুপাতটাকে বার করে নিচ্ছি, সরল করে নিতে হবে এবার। তাহলে কি করব, দুটো করে 100 দিয়ে ভাগ মানে দুটো করে শূন্য চলেই গেল। এবার 13 দিয়ে কাটো তো, 13 5, 13 4 52 হয়, আর 13 7 91 হয়।
নেক্সট হচ্ছে অনুপাতের যোগফল। অনুপাতের সব সময় এই নিয়মে করবে, অনুপাতের যোগফলটাকে করে নেবে। অনুপাতের যোগফল সমান কত হবে? 5 প্লাস 4 প্লাস 7, দেখো 5 আর 4 9 আর 7 16। এইবার যে টাকাটা পড়ে আছে, কত টাকা পড়ে আছে? দেখো 4800 টাকাটা পড়ে আছে, আর 4800 টাকাটা পড়ে আছে। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করব। 4800 টাকা, 4000 বাকি 4800 টাকা আনুপাতিক ভাগারে ভাগ করলে আনুপাতিক ভাগ হারে ভাগ করলে প্রথম জন কত পাবে? প্রথম বন্ধু প্রথম জন পাবে, দেখো প্রথম জন পাবে, এখানে দেখো প্রথম জনের ইয়েটা কত? 5 আছে, তাহলে 5/16, 5/16 ইন্টু 4800 টাকা। 16 দিয়ে কেটে দাও, 16 3 48, 300, তাহলে 3 5 1500 টাকা। এইভাবে আমাদের সবকটাই আনুপাতিক ভাগ হারে ভাগ করতে হবে, আনুপাতিক ভাগ হারে ভাগ করতে হবে। কোন টাকাটা? 4800 টাকাটা। এরপর হবে দ্বিতীয় জন আনুপাতিক ভাগ হারে লভ্যাংশ পাবে দেখো সমান 4/16 ইন্টু 4800, 4/16 ইন্টু 4800 টাকা, মানে 1200 টাকা। এই যে দ্বিতীয় জনের আনুপাতিক ভাগ হারটাও বার করে নিলাম, 1200 টাকা। ঠিক আছে, এইবার তৃতীয় জনেরটা বার করতে হবে। ঠিক আছে, তৃতীয় জনেরটা দেখো, তৃতীয় জনের আনুপাতিক ভাগ হারটা হবে, তৃতীয় জনটা দেখো, তৃতীয় জন আনুপাতিক ভাগ হারে লভ্যাংশটা পাবে কত? তাহলে লভ্যাংশটা পাবে দেখো 7/16 ইন্টু 4800 টাকা, একই প্রত্যেকটি ক্ষেত্রেই 300, তাহলে 7 3 কত হলো? 2100 টাকা। এইটা আমরা প্রত্যেকের ক্ষেত্রে বার করলাম। তাহলে প্রত্যেকে মোট কত করে পাবে এইটা আমার বার করা হলে অঙ্কটা শেষ হবে। তাহলে কি কি নাম আছে দেখে নাও একবার। দীপু, রাবেয়া আর মেঘা। তাহলে দীপুরটা করে দিচ্ছি, দীপু টোটাল কত পাচ্ছে দেখে নাও। দীপু পাচ্ছে কত? প্রথম জন হচ্ছে এখানে আসছে 1500 টাকা প্লাস বেশ, এখানে লিখো দীপু মোট লভ্যাংশ পাবে, দীপু মোট লভ্যাংশ পাবে, প্রথমে হচ্ছে সমান সমান করে যেটা পাচ্ছে সেটা লিখে নাও। প্রত্যেকে সমান পাবে 3200 টাকা করে, এটা প্রত্যেকেই পাবে কিন্তু 3200 টাকাই লিখে নাও। 3200 আর মূলধনের জন্য কত পাচ্ছে সেটা লিখে নাও। মূলধনের জন্য প্রথম জন কত পাচ্ছে সেটা লিখে নাও। প্রথম জন পাচ্ছে 1500, তাহলে 1500 যোগ হয়ে যাবে এর সঙ্গে, তাহলে এর সঙ্গে কত যোগ হবে? 1500। তাহলে টোটাল পেয়ে গেলাম 0 0 5 2 7 3 1 4, 4700 টাকা পাচ্ছে দীপু। এইরকম করে তোমরা প্রত্যেকটি বের করে নেবে। দেখো 3 বন্ধু মধ্যে একজন হচ্ছে ড্রাইভার আর বাকি দুজন হচ্ছে কন্ডাক্টর। এরা 1,20,000, 1,50,000 আর 1,10,000 টাকা দিয়ে একটা বাস কিনে এরা
এক মাসে লাভ করেছে সেটা দেওয়া আছে 29,260 টাকা। ঠিক আছে, এই লাভের প্রথমেই তারা 2/5 কাজের জন্য ভাগ করে নিচ্ছে, কাজের অনুপাতে, আর বাকি যেটা থাকছে সেটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তো প্রথমেই আমরা মোট লাভের কি করব, 2/5 বার করব। দেখো অঙ্কটাতে, মোট লাভের 2/5, এইটা আমরা প্রথমে বার করে নিচ্ছি। কত হবে না, 29,000 গণিত 29,260 টাকা, 260 টাকা। কাটাকাটি করে নাও, 5 5 25, 4 5 8 40, 2 5 5 25, 5 2 10, 2 দিয়ে গুণ করে নাও, 2 2 4, 2 5 10, 2 8 16 1 17, আর 2 5 10 আর 1 11,704 টাকা। এইটা কাজের 3:2 অনুপাতে ভাগ হয়ে যাবে। 11,704 টাকা এই 11,704 টাকা কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবে, অনুপাতে ভাগ হবে, এটা ভাগ হবে, ভাগ করবে। ঠিক আছে, তো আমরা ভাগ করে নিচ্ছি। তাহলে প্রথম জন পাবে কাজের জন্য, প্রথম জন মানে ড্রাইভার, প্রথম জন কাজের জন্য পাবে দেখো আনুপাতিক করে নাও, 3/3 প্লাস 2 প্লাস 2 গণিত 11,704 টাকা। তার মানে হচ্ছে 3/7 ইন্টু 11,704 টাকা। 7 দিয়ে কেটে নাও, 7 একে 7, 4 47, 7 6 42, 50, 7 7 49, 14, 7 2 14। তার মানে হলো 3 2 6, 3 7 21, 3 6 18, 2 20। ঠিক আছে, 3 1 3, 5,016 টাকা। দেখো ভালো করে আরেকবার গুণটা করে নাও। এইটা প্রথম জন মানে ড্রাইভার পাবে কাজের জন্য, 3 2 6, 3 7 21, 3 6 18, আর 2 20, 3 1 3, আর 2 5, এটা কাজের জন্য। এইরকম করে দ্বিতীয় এবং তৃতীয় জন কাজের জন্য পাবে, দ্বিতীয় এবং তৃতীয় জন কাজের জন্য পাবে দেখো 2/7 গণিত 2/7 গণিত দেখো কত হবে, 11,704, 11,704 টাকা। 7 দিয়ে ভাগ করে নাও, 7 একে 7, 47, 7 6 42, 7 6 42, 5 7 7 49, 7 2 14। তাহলে হয়ে যাবে 2 2 4, 2 7 14, 2 6 12, 1 13, 2 2 3। এই টাকাটা দ্বিতীয় এবং তৃতীয় দুজনই সমান করেই পাবে, কারণ ওদের অনুপাতটা 2:2 আছে। নেক্সট আমরা কি করব না, বাকি যে টাকাটা পড়ে রয়েছে মূলধন অনুপাতে করতে হবে। বাকি কত টাকা পড়ে আছে, 11,704 টাকাটা বাদ দিয়ে দাও মোট ইয়ে থেকে। হ্যাঁ, কত আছে মোট লাভ 29,260, 29,260 থেকে 11,704 বাদ দেবে, 29,260। বাকি থাকে 29,260 মাইনাস 11,704 টাকা। এই টাকাটা বাকি থাকছে, তা এইটা মূলধন অনুপাতে আমাদেরকে ভাগ করতে হবে। তা বিয়োগ করে দেখে নাও, 29,260 টাকা থেকে এটা মাইনাস করে নাও 11,704 টাকা। তাহলে কত পড়ে থাকছে, 4 10 থেকে 4 গেলে 6, 6 থেকে 1 গেলে 5,
ঠিক আছে, 12 থেকে 7 গেলে 5, 9 থেকে 2 গেলে 7, এটা 7 আর এটা হচ্ছে 1, 17,556 টাকা, 17,556 টাকা পড়ে আছে। এই টাকাটা 17,556 টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। 17,556 টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। এই 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। মূলধনের অনুপাতে কি হবে? ভাগ হবে। ভাগ হবে। তা আমার মূলধনের অনুপাতটা কত আছে গো? মূলধনের অনুপাতটা 1,20,000 আছে। মূলধনের অনুপাতটা বার করে নাও। মূলধনের অনুপাত সমান, প্রথমে আছে 1,20,000, তারপর আছে 1,50,000, তারপর আছে 1,10,000। ঠিক আছে, এই শূন্যগুলো কেটে দাও। তাহলে আমার পড়ে থাকছে 12:15:11। ঠিক আছে, এরপর যোগফলটা বার করে নাও। অনুপাতের যোগফল সমান 12 + 15 + 11 সমান কত হচ্ছে? দেখো 12 আর 15, 12 + 15, এটা 12 + 15, এটা হচ্ছে 27, 27 আর 10, 37 আর 1, 38। ঠিক আছে, 38 হলো অনুপাতের যোগফল। আর টাকাটা আছে 17,556, এগুলো বার করে নিতে হবে। তাহলে টোটালটা হয়ে গেল দেখো 17,500 কত আছে? 17,556। বেশ, 17,556 টাকা, এই টাকা কত অনুপাতে ভাগ হচ্ছে বললাম? হ্যাঁ, 12, 38, 15, 38 আর 11, 38। হ্যাঁ, তাহলে গণিত 12, 38, 38, তারপর একটা কি হবে? তারপর একটা হবে 15, 38। এটা হচ্ছে প্রথম জন, এই শর্টে লিখছি কিন্তু, জায়গা প্রথম জন, এটা মানে ড্রাইভার। বেশ, 17,556 এই টাকাটা কত আছে আনুপাতিক ভাগ হারে? 15, 38। তাহলে গণিত 15, 38 করলাম। এটা দ্বিতীয় এবং তৃতীয় দুজনেরই সমান। দ্বিতীয় এবং না, সমান হবে না, দ্বিতীয় জন এটা। ঠিক আছে, এবার আর তৃতীয় জনটা কত হবে? 17,556 টাকা গণিত 11, 38। এবার আমাদের কাটাকাটিটা করতে হবে, ভাগও করে নিতে পারো। আর 19 দিয়ে যদি কাটে তাহলে খুবই ভালো হবে। 19 দিয়ে যদি কাটে, দেখো 19 দুগুণে 38, আর এটা 5, এটা সাইডে করে নাও নাহলে। বেশ, এটা সাইডে একটু জায়গাতে 38 দিয়ে ভাগ করে নাও, সুবিধা হয়ে যাবে, সব থেকে ভালো হবে। 17,038 দিয়ে ভাগ করে নাও। 17,556 ভাগটা করে নাও। এটা কত দিয়ে যাবে এরপর দেখো 48, 6 3 18, 22, 6 দিয়ে দেখো, 6 8 48, 6 3 18, 22। এরপর এটা 7 বাকি থাকছে, 1 বাকি থাকছে 56। কত দিয়ে যেতে পারে? এটা 2 কেটে যাবে, এটা কিছু নয়, তাহলে 2 দিয়ে গেলে 76, 462 হলো। ঠিক আছে, এইটা কাটাকাটি করে হলো 462। এটা একটা বর্ডার করে দিচ্ছি, ভাগটা দেখে নেবে তোমরা, নিজেরাই পারবে।
এই ভাগটা বর্ডার করে দিলাম। ঠিক আছে, তো এখানে কাটাকাটি করে কত হলো দেখো এবার 462 হলো। এটা কাটাকাটি করে 462, এই কাটাকাটি করো 462, এটাও কাটাকাটি করে দাও 462। এরপরে আরো একটু কাজ আছে, সেটা হচ্ছে 462কে 12 দিয়ে গুণ, 462কে 11 দিয়ে গুণ, হ্যাঁ, আর 15 দিয়ে গুণ। 74, 12 4 48, 48 আর 7 55। এইটা হলো 12 দিয়ে গুণ করে, এটা এরকম করে 15 দিয়ে গুণ করতে হবে। 15 দিয়ে গুণ করে নাও, 15 দিয়ে গুণে 30, 15 6 90, 90 আর 3 93, 15 4 60, 60 আর 9 69। ঠিক আছে, এটা 11 দিয়ে গুণ করো, 11 দুগুণে 22, 6 11 66 আর 2 68, হাতে 6, 11 4 44 আর 6 50। দেখো এইগুলো আমরা কিসের জন্য পেলাম? মূলধনের জন্য। এগুলো প্রথম জন মূলধনের জন্য পেয়েছে 55 44, এটা হচ্ছে 69 30, আর এটা এর নেক্সট যেটা সেটা তোমরা নিজেরা করে নেবে। কি করবে না, কাজের জন্য যে যে টাকাটা পেয়েছিল তার সঙ্গে মূলধনের জন্য টাকা পেয়েছে সেটা যোগ করে দেবে। তাহলে কাজের জন্য যে টাকাটা পেয়েছিল, বুঝলে, কাজের জন্য দেখো প্রত্যেকে কত করে পেয়েছে বার করে নিয়েছো আগেই, সেই টাকাগুলোকে এখানে যোগ করে দেবে। যেমন প্রথম জন কাজের জন্য পেয়েছে 5016 টাকা, আর এখানে পেলো 5544, যোগ হয়ে গেল। এবার দ্বিতীয় জন কাজের জন্য পেয়েছিল, দেখো দ্বিতীয় জন কাজের জন্য কত পেয়েছিল, দ্বিতীয় জন কাজের জন্য পেয়েছিল 3344 টাকা, আর এইখানটাতে পেলো কত, এইখানটাতে পেলো 900, এই 6930 টাকা, এটা যোগ করে দিলে। এবার আর এটা কত পেলো দেখো, এবার দ্বিতীয় জন আর তৃতীয় জন সমান কাজের জন্য, এই টাকাটা 3344 টাকা, তার সঙ্গে যোগ হয়ে যাবে কত টাকা না 5082 টাকা। বাস হয়ে গেল এই অঙ্কটা। নেক্সট বাকি অংশটুকু তোমরা নিজেরাই করে নেবে। এবার নেক্সট অঙ্ক কি আছে দেখো, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 50,000 টাকা দিয়ে মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে কে কত পাবে? এই অঙ্কটাতে দেখো সময়টা সবারই সমান নয়। প্রথমে 6 মাস চলছিল কাজটা, 6 মাস 30,000 টাকা, আর ও দিয়েছিল 50,000 টাকা। নেক্সটে 6 মাস পর আরো 40,000 টাকা নিয়ামত চাচা যোগ দেয়, টাকা আরো নিয়োগ করে। আর করবী দিদি সেই সময়ে 6 মাস পরে উনি কত টাকা 10,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখানে মাস হিসেবে করে নিয়ে সমান করে নিতে হবে। তাহলে প্রথমেই করবে নিয়ামত চাচা। দেখো নিয়ামত চাচা, নিয়ামত চাচা কি করেছে, 30,000 টাকা 6 মাসের জন্য দেয়। তাহলে 6 মাসের জন্য কত দেয়, 30,000 টাকা, 30,000 টাকা। তাহলে এক মাসের মূলধন কত বেশি লাগবে, এক মাসের মূলধন কত হয়ে যাবে, 30,000কে 6 দিয়ে তুমি গুণ করে দাও। কারণ এক মাসে সমপরিমাণ লাভ পেতে গেলে মূলধনটা বেশি লাগবে, সেই জন্য কিন্তু এটা গুণ হয়। এটা কিন্তু খেয়াল করবি যে কেন গুণ হলো। গুণ হওয়ার কারণ আমার 6 মাসের জন্য 30,000 টাকা দিয়ে যদি আমি একটা লাভ পাই, সেটা এক মাসের জন্য দিয়ে সে সমপরিমাণ লাভ পেতে গেলে কি হবে, মূলধনটা বাড়তি লাগবে, তাহলে বেশি লাগবে, বেশি মানে গুণ, 6 3 18, এই টাকাটা লাগবে। এরপরে বাকি যে আরো 6 মাস থাকছে, তখন কিন্তু আরো 40,000 টাকা দিয়েছে। হ্যাঁ, বাকি 6 মাসের জন্য মূলধন কত হচ্ছে, 30,000 তো দিয়েছিল, তারপরে আবার 40,000 টাকা দিয়েছে, আবার 40,000 টাকা দিয়েছে। তাহলে 30,000 টাকা ছিল, আরো 40,000 টাকা দিয়েছে।
নিয়ামত চাচা বাকি 6 মাসের জন্য কত দিয়েছে তাহলে? বাকি 6 মাসের জন্য মূলধন, এবার কিন্তু মূলধনটা বাড়ালো আরো। মূলধন কত হচ্ছে না, আগে 30,000 আগে ছিল, দেখো আগে ছিল 30,000, আবার 40,000 টাকা দিয়ে প্লাস 40,000। এই বাকি 6 মাস মানে প্রথম 6 মাস দিয়েছিল 30,000, কিন্তু এখানে আবার 40,000 দিচ্ছে, ঠিক আছে? 40,000, তাহলে মোট হয়ে গেল 70,000 হয়ে গেল। দেখো 70,000, 70,000 টাকা এইখানটা। তাহলে দেখো বাকি 6 মাসে 70,000 টাকা দিচ্ছে, তাহলে 1 মাসের মূলধন কত হয়ে যাবে? ওইভাবেই গুণ হয়ে যাবে, কারণ 1 মাসে সমপরিমাণ লাভ পেতে গেলে মূলধনটা বেশি লাগবে, তাহলে গুণ হয়ে যাবে। 1 মাসের মূলধন কত হবে? মূলধন পরিমাণ হবে দেখো 70,000 আছে ইন্টু 6, তাহলে 6 7 42, এই টাকাটা হয়ে গেল। এরপরে আমাকে করতে হবে করবি দিদির ব্যাপারটা সারতে হবে। করবি দিদি প্রথমেই 50,000 টাকা দিয়েছে 6 মাসের জন্য, তাহলে এটা একবারই করে নাও। 1 মাসের মোট মূলধনটা লিখে নাও নিয়ামতের। অতএব নিয়ামতের 1 মাসের মোট মূলধন যোগ করে দাও। আগে ছিল কত? আগে ছিল দেখো এটা ছিল কত? 1,80,000, আর এইখানটাতে পেয়ে গেলাম 4,20,000। মূলধন সমান 1,80,000 প্লাস 4,20,000, 4,20,000 সমান যোগ করে রেখে দাও। 1 2 3 4, আর এটা হচ্ছে 8 আর 2 10, 8 আর 2 10, 4 একে 5 একে 6, 6 লাখ টাকা হয়ে গেল। তাহলে আমি নিয়ামতের 1 মাসের মোট মূলধনটাকে বার করে নিলাম। এবার করবি দিদি কি হয়েছে, 6 মাসের জন্য 50,000 টাকা দিয়েছে। 6 মাসের জন্য দেয় কত দিয়েছিল? 50,000 টাকা। 1 মাসের মূলধন কত? অতএব 1 মাসের জন্য মূলধন বেশি লাগবে, কারণ সমপরিমাণ যদি লাভ পেতে হয় তাহলে মূলধন বেশি লাগবে। 1 মাসের জন্য মূলধন লাগবে কত? এটা করবি দিদি চলছে 50,000 ইন্টু 6 সমান 6 5 30, তাহলে এই টাকাটা করবি দিদি। বাকি 6 মাস ও 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে মূলধন কমে যাবে। বাকি 6 মাসের জন্য, বাকি 6 মাসের মূলধন কত করে? দেখো 10,000 টাকাও তুলে নিয়েছে, কিন্তু তাহলে মাইনাস করে দিতে হবে। যতটা তুলেছে ততটা মাইনাস, তুলে নিয়েছে বলে মাইনাস হলো। আর নিয়ামত চাচা দিয়েছিল 40,000 টাকা, আরো সেই জন্য যোগ হয়েছিল, প্লাস হয়েছিল, তাহলে এটা হয়ে গেল 40,000 টাকা। এবারে 1 মাসের জন্য মূলধন কত লাগবে তাহলে করবি দিদির? করবি দিদির 1 মাসের জন্য মূলধন কত হবে? তাহলে 40,000 টাকা ছিল 1 মাসে। 6 মাসে 40,000 ছিল। 1 মাসে সমপরিমাণ লাভ করতে গেলে আমাকে গুণ করতে হবে। কত করতে হবে? 6 দিয়ে গুণ করে নিতে হবে। 6 4 24, 2,40,000 টাকা, ঠিক আছে? তো করবি দিদির 1 মাসের মোট মূলধন এবার যোগ করে দাও। করবি দিদির
এক মাসের মোট মূলধন, মোট মূলধন সমান, ওইখানে ছিল 3 লাখ টাকা ছিল, আর এইখানে হচ্ছে 2,40,000, এখানে হচ্ছে 2,40,000, তাহলে কত হয়ে গেল দেখো, 5,40,000 হয়ে যাচ্ছে। দেখো 5,00,000 কত হচ্ছে 40, এই টাকাটা। এরপরে আমাদের ওই নিয়ামত চাচা এবং করবী দিদির 1 মাসের মোট মূলধনের অনুপাতটা বার করব। 1 মাসের মোট মূলধন যেটা দিয়েছিল সেই অনুপাতটা আমাকে বার করতে হবে। এটা 5,40,000 হয়েছিল, আর নিয়ামত চাচার কত হয়েছিল দেখে নাও, 1,00,000। এই দেখো নিয়ামত চাচার 1 মাসের মোট মূলধন 6,00,000 ছিল, ঠিক আছে, 6,00,000 ছিল। বেশ, এটা দেখো, নিয়ামত চাচার কত হয়েছিল, প্রথমে 30 দিয়েছিল, নিয়ে কত হয়েছিল, 1,80,000 হয়েছিল প্রথমে, তারপরে হলো কত, 4,20,000, তাহলে 1,80,000 আর 4,20,000 6,00,000 হলো। আর এরটা কি হলো, না এর টোটালটা হয়ে গেল দেখো 5,40,000, 5,40,000, ওটা 6,00,000 আর এটা 5,40,000। তাহলে মূলধন অনুপাত বার করব। নিয়ামত চাচা এবং করবী দিদির মূলধনের অনুপাত সমান 1 মাসের মূলধনের অনুপাত। বেশ, মূলধনের অনুপাত এই 1 মাসেরই কথাটা বলে দিলাম, তোমরা মনে রাখবে। 6,00,000 ইজ টু 5,40,000, কাটাকাটি করে ছোট করে নাও, 4টা করে শূন্য তো কাটবেই, এটা কেটে দিলাম, কেটে দাও, তাহলে 60 ইজ টু 54, আরো কাটো, 6 10 6 9, ঠিক আছে। এরপরে আমাদের দেখতে হবে কত টাকা লাভ হয়েছিল। কত টাকা লাভ হয়েছিল দেখো, বছরের শেষে 19,000 টাকা লাভ হয়েছিল, বছরের শেষে 19,000 টাকা লাভ হয়েছিল, ঠিক আছে। মোট লাভ, বেশ, অনুপাতের যোগফলটা করে নাও, অনুপাতের যোগফলটা করে নাও। অনুপাতের যোগফল হচ্ছে 10 + 9 সমান 19 হলো। আর মোট লাভ কত হয়েছিল, মোট লাভ বলা আছে এখানে, মোট লাভটা, মোট লাভ দেখো 19,000, ঠিক আছে, মোট লাভ 19,000, মোট লাভ 19,000 লিখো, ঠিক আছে। এরপরে আমাদের কে কত লাভ পাবে বার করে দাও। তাহলে কে কত লাভ পাবে, না 10-এর 19 একটা, 9-এর 19 একটা, ইন্টু 19,000। তাহলে নিয়ামত চাচা লভ্যাংশ সমান, নিয়ামত চাচার লভ্যাংশ সমান 10-এর 19 গণিত 19,000 টাকা, 19, তাহলে কত হয়ে গেল, এর 10,000 টাকা হলো নিয়ামত চাচার এটা। আর করবী দিদির লভ্যাংশ কত হয়ে যাবে, করবী দিদির লভ্যাংশ, লভ্যাংশ হবে 9-এর 19 ইন্টু 19,000 টাকা। 19 দিয়ে এটা কাটাকাটি করে নাও, তাহলে কত হয়েছে, 9,000 টাকা। করবী দিদি হয়ে গেল 9,000 টাকা। তাহলে এই অঙ্কটার কি বৈশিষ্ট্য দেখলে, টাকা কেউ দিচ্ছে 6 মাস পর আরো, আর কেউ টাকা আরো কিছু টাকা তুলে নিচ্ছে, এই অঙ্কের বৈশিষ্ট্যটা। তো যে 6 মাসে 30,000 টাকা দিচ্ছিল, তার 1 মাসের জন্য মূলধনের প্রয়োজনটা বার করে নিলাম 1,80,000 টাকা,
আর বাকি 6 মাসের জন্য কি করলাম না, নিয়ামত চাচা আরো 40 দিয়েছে, তাহলে বাকি 6 মাসের জন্য কত খাটবে, 30 আর 40-এ 70,000 টাকা। ঠিক আছে, তো এই 70,000 টাকাটা খাটছে বাকি 6 মাস, তাহলে 1 মাসের জন্য 70 × 6, তাহলে 4,20,000 হয়ে গেল। এইবারে 1 মাসের মোট কত খাটছে তাহলে নিয়ামত চাচার, প্রথমে 1,80,000, তারপরে হচ্ছে কত না 4,20,000 নিয়ে টোটাল হয়ে গেল 6,00,000। করবী দিদির ক্ষেত্রে কি ঘটেছে না, 6 মাস পর্যন্ত 50,000 টাকা খেটেছে, তাহলে 1 মাসের জন্য 6 × 5 = 30, মানে 3,00,000 টাকা খাটলো। আর বাকি 6 মাসের জন্য ওর 40,000 টাকা খাটছে, কেন না 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 50,000 - 10,000 40,000, তাহলে 1 মাসের জন্য কত হলো 40,000 × 6, তাহলে 2,40,000, তাহলে ওইখানে 2,40,000 আর ওইখানে হচ্ছে কত 5,20,000, 2,40,000 আর ওখানে হচ্ছে কত হলো না 3,00,000, তাহলে 3 আর 6,00,000, 5,40,000 হচ্ছে, দেখে নাও এখানে করেছি নিশ্চয়ই 5,40,000, হ্যাঁ 5,40,000 এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার মোট লাভ হয়েছিল কত 19,000 টাকা। এইবারে আমরা কি করলাম না, নিয়ামত চাচার 1 মাসের মোট মূলধনের অনুপাত, এই নিয়ামত চাচা এবং করবী দিদির 1 মাসের মোট মূলধনের অনুপাতটাকে বার করে নিলাম, 10:9 হলো, এর অনুপাতের যোগফল হলো 19, এবারে মোট লাভ হচ্ছে 19,000 টাকা, তাহলে নিয়ামত চাচা পাচ্ছে 10-এর 19 × 19,000 টাকা। ঠিক আছে, আর করবী দিদির হচ্ছে 9-এর 19 গণিত 19,000 টাকা। নিয়ে কে কত পেলো, একজন 10,000 পেলো, একজন 9,000 পেলো। নেক্সট অঙ্কটা দেখো, শ্রীকান্ত এবং সৈফুদ্দিন 2,40,000 আর 3,00,000 টাকা দিয়ে মিনি বাস কিনেছে। হ্যাঁ, 4 মাস পর তাদের বন্ধু পিটার এসে যোগ দিয়েছে, তারপরে কি হয়েছে, তাদের মূলধন অনুপাতে সেই টাকাটা তুলে নিয়েছে। কে কে তুলে নিয়েছে, শ্রীকান্ত আর সৈফুদ্দিন, নিয়ে বছরের শেষে এত টাকা লাভ হয়েছে, কে কত লভ্যাংশ পাবে। ঠিক আছে, তো আমি কি করব না, শ্রীকান্ত ও সৈফুদ্দিন এটা কিন্তু প্রথমে 4 মাসের জন্য বার করে নেব। ঠিক আছে, শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের 4 মাসের জন্য বার করতে হবে। শ্রীকান্ত চার মাসের জন্য মূলধন কত দিয়েছিল, 2,40,000, তাহলে 1 মাসে কত লাগবে ওর, শ্রীকান্তর 1 মাসের মূলধন বেশি লাগবে, তাহলে গুণ হবে, 1 মাসের মূলধন হয়ে যাবে এটা 2,40,000 × 4 সমান 96,000 টাকা, এটা হয়ে গেল। আর সৈফুদ্দিন 3,00,000 টাকা দিয়েছিল 4 মাসের জন্য, সৈফুদ্দিন 4 মাসের জন্য কত টাকা দিয়েছিল দেখে নাও, 4 মাসের জন্য দিয়েছিল 3,00,000 দিয়েছিল, 3,00,000 টাকা, 3,00,000 টাকা। তাহলে সৈফুদ্দিনের 1 মাসের মূলধন কত বেশি হবে, কারণ 1 মাসে সমপরিমাণ লাভ পেতে হবে, 1 মাসের মূলধন গণিত 4, 4 × 3 = 12, এত টাকা। ঠিক আছে, এরপরে কি করেছে, এরপরে পিটার এসছে, তাহলে পিটার কত টাকা দিয়েছিল, পিটার দিয়েছিল 81,000 টাকা। পিটার কত দিয়েছিল, পিটার দেয় 81,000 টাকা। পিটার 4 মাস পর এসছে। ঠিক আছে, পিটার 4 মাস যদি চলে যায় বছর থেকে, তাহলে কম মাস থাকে
8 মাস, 8 মাসের জন্য দেয় 81,000 টাকা। তাহলে পিটার 1 মাসের জন্য কত দিচ্ছে? বেশি লাগবে 1 মাসের জন্য 81,000 ইন্টু 8, 8 8 64, 6,48,000 টাকা। এইবারে কিন্তু সেই সময়ে কি করেছে না ওই টাকাটা তুলে নিচ্ছে কে কে? সৈফুদ্দিন আর শ্রীকান্ত কিন্তু হ্যাঁ কি করছে না তাদের মূলধন অনুপাতে টাকাটাকে তুলে নিচ্ছে। কোন টাকাটা তুলে নিচ্ছে? 81,000 টাকাটা। মূলধনের অনুপাতটা হচ্ছে 2,40,000। বেশ, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত বার করে নাও। কত হবে না? 2,40,000 আর 3,00,000। 2,40,000, দেখো 2,40,000 আর 3,00,000 কেটে দাও। 24:30, 6 দিয়ে যদি কেটে দিই 6 4 24, 6 5 30, তাহলে এই 4:5 অনুপাতে 81,000 টাকা তুলে নেয়। 4:5 অনুপাতে কি করছে না টাকা তুলে নিচ্ছে শ্রীকান্ত আর সৈফুদ্দিন। শ্রীকান্ত ও সৈফুদ্দিন টাকা তুলে নেয়। শ্রীকান্ত কত তুলছে? শ্রীকান্ত টাকা তুলে কত টাকা তুলে নেবে? 4/4 + 5 গণিত 81,000। তাহলে 4/9 ইন্টু 81,000 টাকা, 9, তাহলে 4/9 36,000 টাকা তুলছে। শ্রীকান্ত তুলে নিচ্ছে 36,000 টাকা, এটা খেয়াল রাখতে হবে। আর সৈফুদ্দিন কত তুলছে? সৈফুদ্দিন টাকা তুলে এইভাবেই করতে হবে। সৈফুদ্দিন কত তুলছে? সৈফুদ্দিন টাকা তুলে নেয় এটা। আর শ্রীকান্ত কত হচ্ছে? শ্রীকান্ত প্রথমে হলো, এবার সৈফুদ্দিন। আচ্ছা, সৈফুদ্দিন কত তুলছে? এই একই কেস, কেবল 5/9 হবে এখানটা। এখানটা হবে 5/9 ইন্টু 81, 5/9 ইন্টু 81,000। তাহলে 45,000 তুলছে। এ তুলছে 45 আর ও তুলছে 36। কে 36? শ্রীকান্ত 36 তুলছে। যা যা টাকা দিয়েছিল সেখান থেকে তুলে নিচ্ছে। তাহলে 2,40,000 দিয়েছিল শ্রীকান্ত। শ্রীকান্ত কত তুলছে? শ্রীকান্ত তুলছে 36,000। শ্রীকান্ত তুলছে 36,000 কত থেকে? 2,40,000 থেকে 36,000 তুলে নিচ্ছে। অতএব শ্রীকান্ত কত টাকা তুলছে? শ্রীকান্ত 36,000 টাকা এবং সৈফুদ্দিন কত তুলে নিচ্ছে? সৈফুদ্দিন 45,000 টাকা তুলে নেয়। অতএব শ্রীকান্তর তাহলে আর ক মাস থাকছে? 4 মাসের জন্য খেটেছিল। বছর হতে গেলে আরো 8 মাস লাগবে। শ্রীকান্ত 4 মাসের জন্য খেটেছিল, তাহলে শ্রীকান্তর আর বাকি 8 মাসের জন্য খাটে জন্য
কত খাটছে এবার মাইনাস করতে হবে। কত খাটছে মাইনাস করো, যা দিয়েছিল সেখান থেকে মাইনাস করো। 2,40,000 দিয়েছিল, দেখো 2,40,000 থেকে কত মাইনাস করব, মাইনাস করব 36,000। 2,40,000 থেকে 36,000 টাকা মাইনাস করো। 2,40,000 মাইনাস 36,000, তাহলে কত হচ্ছে 2,00,000 কত 4,000 হচ্ছে। 2,04,000, ভালো করে দেখে নাও কিন্তু। 2,04,000 এর সঙ্গে এবারে 36,000 যোগ করো, দেখো 2,40,000 টাকা চলে আসবে। তাহলে এক মাসের জন্য কত হচ্ছে, অতএব এক মাসের মূলধন এটাকে আবার কি করতে হবে 8 দিয়ে গুণ করতে হবে, বেশি মূলধন লাগবে সেই জন্য গুণ হয়। 8 মাসে যেটা চলছিল সেটা যদি এক মাসেই লাভ করতে হয় তাহলে সব সময় বেশি মূলধন লাগে, তার জন্য গুণটা করতে হয়, এই কারণে গুণ করতে হয়। 8 4 32, 0 3, 8 2 16, এই টাকাটা হয়ে গেল। এটা হয়ে গেল কার, শ্রীকান্তের এক মাসের মূলধন। ঠিক আছে, এবারে আরো ব্যাপার আছে, শ্রীকান্তর এক মাসের মোট মূলধন ওই একের থেকে আবার যোগ হবে শ্রীকান্তর। তাহলে শ্রীকান্তর এক মাসের মোট মূলধন কত হয়ে যাবে, আগে একটা পেয়েছে দেখো, এক মাসের মূলধন ছিল, এক মাসের 1,20,000 ছিল শ্রীকান্তের ছিল কত 2,40,000, এটা হচ্ছে 9,60,000 ছিল, 9,60,000, ওটা 9,60,000 ছিল শ্রীকান্তের ওইটাতে, তাহলে এর সঙ্গে যোগ হবে। তাহলে শ্রীকান্তের যোগ হবে 9,60,000 আর 1,63,000, এটা কত হচ্ছে 16,32,000, বাবারি 9,60,000টার সঙ্গে যোগ হবে। তাহলে এক মাসের মোট মূলধন দেখো ওইখানে আমি বলেই দিয়েছি 9,60,000 ছিল, দেখো 9,60,000, 9,60,000 60,000 টাকা প্লাস কত আছে, এই মাত্র পাওয়া গেল শ্রীকান্তর 16,32,000, 16,32,000 যোগ হবে এখানে 16,32,000, এটা যোগ করে দিতে হবে। এরকম করে সৈফুদ্দিনের এক মাসের মোট মূলধন দেখো আবার বার করতে হবে। সৈফুদ্দিনের কত টাকা তুলে নিয়েছিল, সৈফুদ্দিন 45,000 টাকা তুলেছিল, দিয়েছিল কত, সৈফুদ্দিন দিয়েছিল কত 3 লাখ, সৈফুদ্দিন 3 লাখ টাকা দিয়েছিল, 45,000 টাকা তুলছে। সৈফুদ্দিন 45,000 টাকা তুলে নেওয়ার পর বাকি কত থাকছে, কত দিয়েছিল 3 লাখ টাকা দিয়েছিল প্রথমেই, কত দিয়েছিল 3 লাখ, তাহলে 3 লাখ থেকে আমার 45,000 টাকাটা বাদ দিয়ে দাও, 3 লাখ থেকে 45,000 টাকাটা বাদ দিতে হবে। 3 লাখ মাইনাস 45,000, তাহলে কত হচ্ছে 2,55,000, 2,55,000 টাকা থাকছে। ঠিক আছে, এই 2,55,000 টাকাটা আবার কি করছে, বাকি 8 মাসের জন্য খাটছে, বাকি 8 মাসের জন্য খাটছে, বাকি 8 মাসের জন্য খাটছে। তাহলে বাকি 8 মাসের জন্য 2,55,000, বাকি 8 মাসের জন্য
খাটে 2,55,000। অতএব এক মাসের কত লাগবে? এক মাসের মূলধন যোগ গুণ হয়ে যাবে 2,55,000 ইন্টু 8 সমান 0, 8 × 40, 8 × 40 44, আর 16 × 4 20। এক মাসের মোট মূলধন কত হবে সৈফুদ্দিনের? এক মাসের মোট মূলধন আগে কত ছিল? আগে 12 লাখ টাকা ছিল, 12 লক্ষ টাকা ছিল, দেখে দিতে পারো। আর এখন কত হচ্ছে? 20,40,000। এটা যোগ করে দাও। এবার 4 হলো, এই পর্যন্ত চলে এলো, আর 20 আর এটাতে 32, এই টাকাটা এলো। এইরকম করে আমাকে পিটার একটা বার করতে হবে। পিটার কত টাকা দিয়েছিল? 81,000 দিয়েছিল। কত মাস? 8 মাসের জন্য। পিটার দেখো, পিটার 8 মাসের জন্য কত দেয়? 81,000 টাকা দিয়েছিল 8 মাসের জন্য। অতএব পিটারের এক মাসের মূলধন কত লাগবে? 81,000 ইন্টু 8, 8 × 8 = 64, এই টাকাটা। এরপরে তিনজনের মূলধনের অনুপাত বার করো। তিনজনের এক মাসের মূলধনের অনুপাত, কিন্তু এগুলো সব এক মাসের মূলধনের অনুপাত। প্রথমে নাও, প্রথমে কার নেবে? দেখো, শ্রীকান্তর কত হচ্ছে এক মাসের মোট মূলধন? 25,92,000 ইস্টু ইয়েরটা নিতে হবে এবার সৈফুদ্দিনের 32,40,000, 25,92,000 ইস্টু 32,40,000। 32 লক্ষ, এটা 32 লক্ষ করো, 40,000 ইস্টু পিটার একটা করে দাও 6,48,000। 6,48,000 এগুলো কেটে দিয়ে ছোট করে নেবে। এবার একটা কথা বলি, যেটা রইলো সেটাকে আরো ছোট করে নেবে, নিয়ে আনুপাতিক ভাগ হারে লভ্যাংশটাকে ভাগ করে নেবে। ঠিক আছে? এই অঙ্কগুলো খুবই বড়। এই যে এখানে যেটা রইলো সেটাকে তোমরা আরো ছোট করতে হবে, কিন্তু তোমরা বাকি অংশটুকু অবশ্যই করে নেবে। এই যে এত অঙ্কটা কিছু না, এবারে অনুপাতটাকে সরল করে নেবে। 32, 40 আর একটা কি হচ্ছে না 648, এটা কাটাকাটি করে আরো ছোট করে নেবে, নিয়ে তারপর আনুপাতিক ভাগ হারে লভ্যাংশটাকে ভাগ করে নেবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।